ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন আমি পাশের স্ক্রিনশটে সম্পূর্ণ প্রশ্নটি দেখাচ্ছি এবং নিচের ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে। আপনি চাইলে পড়ে দেখতে পারেন যাতে বুঝতে পারেন তিনি আসলে কোন জায়গা থেকে প্রশ্নটি করেছেন, এবং সেম সিচুয়েশনে যদি আপনি থাকেন আপনি কি করতে পারেন সেই ব্যাপারে কিছু ইনসাইট খুঁজে পাবেন আজকের এই ভিডিও থেকে। অনার্স ফোর্থ ইয়ারে পড়ুয়া কোনো একজন স্টুডেন্ট আমাকে ইনবক্স করেন এবং তিনি লেখেন তার কোনো এক কাকাতো ভাইয়ের সাথে তার সম্পর্ক হয়েছিল তিনি যখন ক্লাস 10-এ পড়েন এবং 6 মাসের সম্পর্ক ছিল। বাসায় জানাজানি হয়ে যাওয়ার পরে এই সম্পর্কটা ব্রেকআপ হয়ে যায়। তারপর তাদের টুকটাক কথোপকথন হতো বা কমিউনিকেশন ছিল। যে মেয়েটি প্রশ্ন করেছেন তার আসলে জব করার ইচ্ছে এবং তার ফ্যামিলি কখনোই এই বিয়ে বা এই সম্পর্ক মেনে নেবে না। এবং যে কাকাতো ভাইয়ের সাথে তার সম্পর্ক ছিল তিনিও বলছিলেন যে আমাদের কোনো ফিউচার নেই, এবং কোনো একটা সময় তিনি বিয়ে করে ফেলেন। বিয়ের যখন কথা হচ্ছিল তখন এই আপুটি তার বয়ফ্রেন্ডকে বা তার কাকাতো ভাইকে রিকোয়েস্ট করছিলেন এবং তিনি তাকে না জানিয়ে মোটামুটি বিয়েটা করে ফেলেন। যিনি কোয়েশ্চেনটি করেছেন তার মূল সমস্যার জায়গা হলো তিনি তাকে কোনোভাবেই ভুলতে পারছেন না। জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু থাকেন, কম বেশি তার এক্সের সাথে অথবা তার এক্সের ওয়াইফের সাথে দেখা হচ্ছে এবং তিনি অল্পতেই রেগে যাচ্ছেন এমনটা তিনি জানিয়েছেন। তিনি লিখেছিলেন যে তিনি বুঝতে পারছেন এই মানুষটাকে বা এই মানুষের সাথে সম্পর্কটা ভুলে যাওয়াটাই শ্রেয়, বাট তিনি কোনোভাবে ভুলতে পারছেন না। তিনি আসলে জানতে চান তিনি কিভাবে আগের লাইফে ফিরে যেতে পারেন, অথবা তার আসলে কি করণীয়, কি করলে তিনি আসলে ভুলে থাকতে পারবেন বা ভুলে যেতে পারবেন। আমার পেজে অথবা আমার হোয়াটসঅ্যাপে কিংবা আমার ইমেইলে এইরকমের অনেক প্রশ্ন পাই যে আমি তাকে ভুলতে চাই। হয়তো ঘটনাটা ডিফারেন্ট, মানে পেছনে হিস্ট্রিগুলো ডিফারেন্ট থাকতে পারে, চিটেড হিস্ট্রি থাকতে পারে, অথবা ফ্যামিলি মানছে না, ফিলসফি ম্যাচ করছে না, দুজনে অ্যাম্বিশন ডিফারেন্ট ডিফারেন্ট, বাট তাকে আমি ভুলতেও পারছি না, ক্যারিয়ারও মুভ অন করতে পারছি না। মানে ডিফারেন্ট ডিফারেন্ট হিস্ট্রি থাকে ব্যাকগ্রাউন্ডে, বাট মূল প্রশ্নটা এমনই থাকে অনেকেরই। আমি বলবো আমি যত কোয়েশ্চেন পাই তার প্রায় 50%ই হচ্ছে এমন যে আমি তাকে ভুলতে চাই। তো এই ভিডিওটা অনেকের কোয়েশ্চেন কাভার করবে বলে আমি আশা রাখি। সো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন যে কিভাবে ভুলতে হয়। আমি আসলে ভোলার টিপস অ্যান্ড টেকনিক্স বলবো তা না, বাট ভুলতে কী কারণে যাচ্ছেন, ভুলতে পারলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। যেই কোয়েশ্চেনটা নিয়ে আমি ডিসকাশনটা শুরু করেছি সেই কোয়েশ্চেনটাকে আমি একটু ভেঙে বলি। আপনি যখন ক্লাস 10-এ পড়েন তখন একটা সম্পর্ক শুরু হয়েছে। সো একজন স্টুডেন্ট যখন ক্লাস 10-এ পড়ে অ্যাপ্রক্স তার বয়স কত হবে? 15, 16 অর 17 এই রেঞ্জই হওয়ার কথা। ওই সময়টাতে আমাদের ইমোশন খুব ফ্ল্যাকচুয়েট করে। আপনি জানিয়েছেন আপনি এখন বর্তমানে অনার্স ফোর্থ ইয়ারে পড়ছেন এবং তাকে ভুলতে পারছেন না। তার মানে ক্লাস 10 থেকে অনার্স ফোর্থ ইয়ার অ্যাপ্রক্স 7 বছরের জার্নি, এবং এই 7 বছরের জার্নিতে আপনি তাকে ভুলতে পারেননি, বা 6 বছরের জার্নিতে আপনি তাকে ভুলতে পারেননি। বিষয়টা হলো আমরা যখন কোনো কিছুকে ভুলতে চাই, কোনো মানুষকে ভুলতে চাই, এইখানে একটা কমন কোয়েশ্চেন আমাদের করা উচিত বা বোঝা উচিত যে আমি কি কারণে ভুলতে চাই, মানে কারণটা কি। অনেকে এমনটা বলে যে ভাইয়া আমি আসলে বারবার তার কথা মনে পড়ে যায়, আমি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আমার মনে হয় যে সে তো আমার খুব কেয়ার করতো, এখন তো কেয়ার করার মানুষ নেই, আমি খুবই একাকী বোধ করছি। বিষয়টা হলো আপনি আসলে ভালো থাকার জন্য তাকে মনে করতে চেয়েছিলেন বা তাকে লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলেন। যেহেতু তাকে পাননি এখন আপনার কষ্ট হচ্ছে একাকিত্ব, এবং এই কারণে ওই মানুষটাকে ভুলতে যাচ্ছেন। এটা হচ্ছে আন্ডারলাইন মেসেজ। কিন্তু আপনি যখন কাউকে ভুলতে চাইবেন, আপনি যদি বারবার বলেন যে আমি তাকে ভুলতে চাই ভুলতে চাই ভুলতে চাই, দ্যাটস ইন্ডিকেট আপনি তাকে বারবার রিহার্স করছেন, তাকে বারবার মনে করছেন। এই যে মনে করছেন এর ফলে কিন্তু আপনার মেমোরিতে এটা খুব স্ট্রং হচ্ছে যে লেটস সে এক্স ওয়াই জেড নামে কোনো একটা পার্সনকে আমি ভুলতে চাই ভুলতে চাই, অ্যান্ড আপনার মেমোরি বারবার ডিকোড করছে যে ভুলতে হবে ভুলতে হবে ভুলতে হবে, বাট সে কিন্তু মেমোরাইজ করছে। তো প্রথম কথা হলো আপনি ভুলতে চাই এই কথাটা বারবার মনে করবেন না। আপনি বারবার যদি এটা মনে করেন আপনি কিন্তু কখনোই কাউকে ভুলতে পারবেন না। নাম্বার টু, আমি যে বিষয়টা সবসময় বলি, প্রত্যেকটা জিনিসের পেছনে কারণটা খুঁজে বের করা। মানে ভুলে গেলে কি হবে, একবার একটু চিন্তা করে দেখেন, আপনি যখন একটা মানুষকে ভুলে যাবেন তার কোনো স্মৃতি আপনার ব্রেন মেমোরিতে নেই, এর ফলে কি হবে? আপনার 6 মাসের সম্পর্ক, তার মানে আপনার বয়স যদি এখন 22 বা 23 হয়ে থাকে, আপনি আপনার জীবনের 6 মাস ডিলিট করতে চান বা মুছে ফেলতে চান, এর ফলে কি হবে? মানে
ভিজিবল কি হতে পারে? আপনি আসলে ইমোশনাল জায়গা থেকে কষ্ট পাচ্ছেন, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু লজিক্যালি আপনি আসলে ৬ মাস ভুলে থাকতে চাচ্ছেন। এবং এই ৬ মাসটা আপনার কাছে এই ২৩ বছর বা ২২ বছরের জীবন থেকে অনেক বড় ইম্প্যাক্টফুল হয়ে গেছে ইমোশনালি। সো আমাদের ব্রেইনে ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে লজিক্যাল ব্রেইন, একটা হচ্ছে ইমোশনাল ব্রেইন। আপনি এখন সবকিছু চিন্তা করছেন আপনার ইমোশনাল ব্রেইন থেকে। এবং আপনি যে বলছেন আপনি রেগে যান, আপনি তর্ক করছেন, খারাপ ব্যবহার করছেন। জাস্ট বিকজ আপনার ইমোশনাল ব্রেন বলছে তুমি যা চেয়েছো লাইফে তা তুমি পাওনি। তুমি যেহেতু পাওনি, এখন তোমাকে আসলে রিভোল্ট করতে হবে, তোমাকে আসলে খারাপ আচরণ করতে হবে। তখন আপনার মেমোরি, আপনার ব্রেইন তখন ট্রিগার করা শুরু করে। তাহলে করার কি আছে? যেটা করার আছে, আপনাকে আসলে ভুলে যাওয়ার পেছনে কারণগুলো বের করতে হবে যে ভুলে গেলে আমার সাথে কি কি হবে, অ্যান্ড না ভুলতে পারলে কি কি হচ্ছে বর্তমানে। তারপর আপনি থার্ড স্টেপে যাবেন। সেটা হলো, যদি পসিবল হয় আপনি নিজে করবেন, আদারওয়াইজ আপনি কোনো প্রফেশনালের সাথে বসে কাজটা করার চেষ্টা করবেন। দেখেন, অনেক কাজ আছে যেগুলো আপনি নিজে নিজে করতে চাইলেও করতে পারবেন না, বিকজ আপনার ইমোশনাল ব্রেন আপনাকে কন্ট্রোল করছে। আপনার ইমোশনাল ব্রেন আপনাকে এটা বলছে যে তুমি লাইফে অনেক কিছু হারিয়েছো। একটা মানুষের পার্সোনালিটি স্ট্রাকচারকে যদি আমি ৩টা ভাগে ভাগ করি, এর মধ্যে প্রথম যে ভাগটা চলে আসবে একদম ফার্স্টলি, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। মানে আমার এখনই চাই, অ্যান্ড আমার এখনই চাই, এই যে টেন্ডেন্সিটা আছে, এটা যদি আমি বদলাতে না পারি বা কন্ট্রোল করতে না পারি, অ্যাকচুয়ালি কন্ট্রোলই হবে, বদলানোটা ঠিক না। তখন হবে কি, আপনি সবসময় খিটখিটে হয়ে যাবেন, আপনি অনেক এগ্রেসিভ হয়ে যাবেন। একটা এক্সাম্পল দিলে আপনারা সবাই হয়তো বুঝতে পারবেন। একটা ছোট বাচ্চা যখন খেলনার জন্য আবদার করে বা কান্নাকাটি করে, ওই খেলনাটা না পাওয়া পর্যন্ত সে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্যাম্পারিং করা শুরু করে। অ্যান্ড খেলনা পেয়ে গেলে সাডেনলি সে কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে বা খেলনা দিয়ে খেলছে। এই যে ইনস্ট্যান্টলি সে পাওয়ার একটা টেন্ডেন্সি গ্রো করেছে, এই জিনিসটা আসলে আপনি নিজেকে দেখতে অনেক ক্ষেত্রে হয়তো পারছেন না। সো একজন প্রফেশনাল আপনার সাথে আপনার লাইফ লং হিস্টোরিটা শুনবেন, বুঝবেন, আপনাকে এক্সপ্লোর করবেন, অ্যান্ড দেন আপনাকে ইন্টারভেনশন দিবেন আপনি আসলে কিভাবে এই জায়গা থেকে ওভারকাম করতে পারেন। শুধুমাত্র ৬ মাসের সম্পর্ক, ক্লাস 10-এ পড়ি, এখন ফাইনাল ইয়ারে পড়ছি, ভুলতে পারছি না, এটা খুবই সারফেস লেভেলের কথা। আপনার চাইল্ডহুড এক্সপ্লোর করতে হবে, আপনাকে আসলে এক্সপ্লোর করতে হবে যে আপনি আসলে কোন পার্সোনালিটি প্যাটার্নে। সবার জন্য একই স্টেটমেন্ট সব সময় অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি জাস্ট ইনসাইটের জন্য ভিডিওটা দেখতে পারেন, আপনি ইনসাইটের জন্য হয়তো কোশ্চেন করতে পারেন বা অন্যের কোশ্চেন দেখে আপনি ইনসাইট পেতে পারেন। বাট আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার টাইম লাইনে কোনটা সত্য একমাত্র আপনি বুঝতে পারবেন, এবং আপনার থেরাপিস্ট বুঝতে পারবে যে কোনটা আপনার জন্য সত্য। ফাইনালি আমি বলবো যে আপনি এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে আরেকটু বেটার লাইফ লিড করতে পারেন, আরেকটু হ্যাপি থাকতে পারেন। তবে মানুষের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে, তিনি তার রাগের পেছনের কারণটা অন্যের উপরে চাপিয়ে দেয়। লেটস সে আমি অনেক রাগী, আমি অনেক রুড বিহেভ করি, জাস্ট বিকজ আমার পার্টনার আমাকে অ্যাটেনশন দেয় না। আমি কারোর সাথে রুড বিহেভ করছি, এর পেছনে কারণ আমার ওয়াইফ ভালো রান্না করে না। দ্যাটস মিন আমার রাগটাকে আমি জাস্টিফাই করছি অ্যান্ড ব্লেমটা দিচ্ছি অন্যের উপরে। সেম ওয়েতে আপনি রেগে যাচ্ছেন এবং আপনি বলছেন আমি আমার কাকাতো ভাইকে ভুলতে পারছি না, এই জন্য আমি রেগে যাচ্ছি। আপনার বিহেভিয়ারের রেসপন্সিবিলিটি, দায়ভার, লায়াবিলিটি সবই কিন্তু আপনাকে নিতে হবে।